এই তারাপীঠের হোটেলটাতে যে অগ্নিকাণ্ড হলো, একটা খুব ডার্ক রিয়ালিটি বলছি, ঠিক আছে, প্রচণ্ড মানে ডার্ক রিয়ালিটি বলছি। সেটা হচ্ছে তারাপীঠে প্রচণ্ড ঘিঞ্জি ঘিঞ্জি হোটেল, মানে একটা হোটেলের সাথে আরেকটা হোটেল গায়ে লাগোয়া, ঘিঞ্জি, গুমোট, অন্ধকার অন্ধকার। আর একটা হচ্ছে যে হোটেলের পাশে হোটেল, যেমনটা বললাম আমি, একটা হোটেলের সাথে আরেকটা লোকের মানে হোটেল একদম গায়ে লাগোয়া হয়ে রয়েছে। আর ভেতরের দিকে যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে হেভি কাজ চলে, ঠিক আছে, মানে বোঝাই যাচ্ছে আমি কি বোঝাতে চাইছি, ঠিক আছে। বাইক এলো, বাইকে করে একটা ছেলে একটা মেয়ে নামলো, ঢুকে গেল, 1 থেকে 1.5 ঘন্টা, তারপর দেখলাম বেরিয়ে চলে গেল, ঠিক আছে। তা এই নোংরামোগুলো তারাপীঠে হচ্ছে, সোজা কথা, আমার এগুলো চোখে পড়েছে বলে তাই আমি বলছি, এবং এটা চলতেই থাকবে। হ্যাঁ, এবং যে হোটেলগুলো হয়েছে সেগুলোর আদৌ কোনো লিগ্যালিটি আছে কি না সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, কারণ এত গায়ে 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 হোটেল, হ্যাঁ, মানে আদৌ কোনো পারমিশন আছে কি না সরকার থেকে বা মানে প্রশাসন থেকে, সেটা নিয়ে ভাই আমার অনেক সন্দেহ রয়েছে। আর এটা এরকম চলতে থাকবে, ঠিক আছে, কোনো দিন মানে নয়। আর এই তারাপীঠটা হয়ে গেছে একটা মদের ঠেক যাকে বলে। হ্যাঁ, সারা বাংলার যত মাতাল সব ওখানে যায়, ঠিক আছে। কাজে আর শ্মশানের কথা তো ছেড়েই দিলাম, একটা নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে শ্মশানটা। আর দ্বারকা নদীও ছেড়ে দিলাম, কেন যত হোটেলের নোংরা আবর্জনা সব দ্বারকাতে ফেলছে। আর দোকানে ভর্তি, মানে সারা সত্যি মানে গায়ে 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 সব একটা করে ঠেলা নিয়ে বসে পড়েছে। টুরিস্ট স্পট, যে পারবি ওরা লুটে নে, পুরো লুটে নে, এরকম হাল হয়ে গেছে এখন তারাপীঠে। আর পাবলিকও যাচ্ছে। ওরা মা তারা কবে বিদায় নিয়েছে, মা তারার খেয়ে দে কাজ নাই, ওই নোংরার মধ্যে থাকবে, ঠিক আছে। আর যা চলে পুজোর নামে, টাকা ফেলো, পুজো দাও, বেরিয়ে যাও, এরকম পরিস্থিতি। সেই জন্য মা তারা কবে বিদায় নিয়েছে আমারও জানা আছে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ তারাপীঠে।